আজ শেয়ার করব ভেন্ডির মুখরোচক একটা রেসিপি, যেটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ভেন্ডি নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে একটা বড় পাত্রের মধ্যে জল দিয়েছি, আর জলের মধ্যে 3-4 মিনিট মতন ভিজিয়ে রাখবো। ভেন্ডিগুলোকে জলের মধ্যে দিয়ে তারপর হাত দিয়ে বেশ ভেন্ডিগুলোর গাগুলো জল দিয়ে ভালো করে ডলে ডলে দিতে হবে। এইভাবে 3-4 মিনিট ভিজানো থাক, তারপর জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোর দুই পাশের মুখের দিকটা বাদ দিয়ে তারপর 2 টুকরো করে নিয়েছি। যেহেতু ভেন্ডিগুলো বেশি বড় বড় না, সেই কারণে 2 টুকরো করেছি। যদি বড় বড় হয় তাহলে 3 টুকরো করে নেবেন। কেটে নেওয়ার পরে ভেন্ডি কখনো জল দিয়ে ধুতে নেই, গোটা অবস্থায় আগে ধুয়ে নিতে হয়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা তেলের মধ্যে দিলে পরে কি হবে, এখন যে কেটে নেওয়া ভেন্ডিগুলো আমি তেলের মধ্যে দেব, তাতে তেলটা চারদিকে ছিটবে না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলের সাথে ভেন্ডিটাকে নেড়েচেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। ভেন্ডিটা দেখা যাচ্ছে হালকা গায়ে কালার আসছে, বেশ একটু নরম নরম হয়ে এসছে। ভালো করে ভেন্ডিটাকে ভাজতে হবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে ভেন্ডি ভাজাগুলো। এগুলোকে এবার একটা পাত্রে ঢেলে নেব। ভেন্ডিটা নামিয়ে নিয়ে ওই কড়াইটায় গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ হিং। এই হিং দেওয়াতে এত দারুণ একটা টেস্ট হবে। হিং তেলের মধ্যে দিয়ে সাথে সাথে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলুটাকে তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আর আলু দেওয়ার পরে এর মধ্যে একই সাথে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আলু ভাজা হতে হতে আলুর সাথে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দেব পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে থাকবে, খুব সুন্দরভাবে আলু আর পেঁয়াজটা ভাজা হবে। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটাকে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে দেব। দেখাই যাচ্ছে যে পেঁয়াজের সুন্দর একটা কালার এসছে, আর আলুও সুন্দরভাবে ভাজা হয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ। ভেন্ডির পরিমাণ অনুযায়ী আদা রসুনটা কম বেশি ব্যবহার করতে হবে। আদা আর রসুন গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে দিয়ে তারপরে এর মধ্যে একই সাথে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো। এই যে টমেটোর থেকে একটু যে জলটা বেরোবে, টমেটো মজে যাবে, তাতেই খুব সুন্দরভাবে আদা আর রসুনও কষানো হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।
একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটাকে খুলে দেখা যাচ্ছে যে ওপরে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভেন্ডি সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত পেস্ট। এইখানে আমি 2 চা চামচ সর্ষে আর 2 চা চামচ পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নিলেই সুন্দরভাবে কষানোটা হয়ে যাবে। 2-3 মিনিট বাদে মশলার মধ্যে এবার দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেগুলোকে ভেন্ডিগুলো দিয়ে তারপরে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ উষ্ণ গরম জল, কারণ আলু তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও তো সিদ্ধ, সেই কারণে হতে বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটাকে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জল টকবক হয়ে ফুটতে শুরু করলে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। কত সুন্দরভাবে আলু ভেন্ডি দুটোই হয়ে গেছে আর কোনো কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই। সবশেষে ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। এটা একদম শুকনো শুকনো হবে না, বেশ একটু গ্রেভি থাকবে হালকা, তাতেই কিন্তু বেশি টেস্টি হবে খেতে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম, এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের ভেন্ডির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।